আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে ওয়েলকাম আমাদের স্পোকেন ক্লাস 2 তে। আমরা স্পোকেন ক্লাস 1 এ শিখেছিলাম আছে এর ব্যবহার। আজকে আমরা স্পোকেন ক্লাস 2 তে শিখব নেই এর ব্যবহার। আমরা গত ক্লাসে খুব সুন্দরভাবে কভার করেছিলাম কিভাবে আছে দিয়ে শব্দ বা বাক্য তৈরি করা যায়। আজকে আমরা শিখব নেই দিয়ে কিভাবে ইংরেজিতে আমরা বাক্য বলতে পারি অথবা লিখতে পারি। সো লেটস গেট স্টার্টেড। নেই এর অর্থ হচ্ছে হ্যাভেন গট অথবা হ্যাজেন গট। নেই এর ইংলিশ হচ্ছে হ্যাভেন গট অথবা হ্যাজেন গট। মনে রাখতে হবে আমাদের নেই এর ইংলিশ হচ্ছে হ্যাভেন গট অথবা হ্যাজেন গট। ওকে, হ্যাভেন গট মানে হচ্ছে হ্যাভ, তারপরে আছে একটা নট, তারপরে হচ্ছে গট। সো হ্যাভ নট এটাকে আমরা সংক্ষেপে বলি হ্যাভেন্ট, এবং হ্যাজ নট এটাকে আমরা সংক্ষেপে বলি হ্যাজেন্ট। তো আমরা এখানে শর্ট ফর্মটা ব্যবহার করব। শর্ট ফর্ম ব্যবহার করলে এটা শুনতে খুব সুন্দর দেখায়, তাই আমরা হ্যাভ নট ব্যবহার না করে আমরা হ্যাভেন্ট ব্যবহার করব, সংক্ষেপে হ্যাভেন্ট। ওকে ওকে, আমার নেই মানে হচ্ছে আই হ্যাভেন্ট গট। আমার নেই এর ইংলিশ হচ্ছে আই হ্যাভেন্ট গট। তার নেই এর ইংলিশ হচ্ছে হি অথবা শি হ্যাজেন্ট গট। আমরা এখানে হ্যাজ কোথায় বসে এবং হ্যাভ কোথায় বসে গত ক্লাসে বিস্তারিত আলোচনা করেছিলাম। সুতরাং আহ, আপনি যদি ওই ক্লাসটা না দেখে থাকেন অবশ্যই ক্লাসটা করে নেবেন, সো দ্যাট আপনারা যাতে বুঝতে পারেন কোথায় হ্যাভ আর কোথায় হ্যাজ, অর্থাৎ কোথায় হ্যাভ নট এবং কোথায় হ্যাজ নট বসে। তো তাদের নেই, they haven't got, তাদের ইংলিশ হচ্ছে they এবং নেই আর ইংলিশ হচ্ছে haven't got। সো তাদের নেই ইজ ইকুয়াল টু they haven't got। আমাদের নেই we haven't got। তোমার নেই you haven't got। এই ৬টা, এই ৫টা, ১ টা ২ টা ৩ টা ৪ টা ৫ টা, এই ৫ টা সেন্টেন্স ভালোভাবে আপনার মনে রাখতে হবে যে আমার নেই মানে হচ্ছে I haven't got, তার নেই he অথবা she hasn't got, তাদের নেই they haven't got, আমাদের নেই we haven't got, তোমার নেই you haven't got। এই কয়েকটা সেন্টেন্স আমাদের খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। এগুলার ব্যবহার আমরা নিচে দেখব। নিচে আমরা সেন্টেন্স বানিয়েছি, এই সেন্টেন্স গুলো আমরা দেখবো এবং সেন্টেন্স গুলো চর্চা করার চেষ্টা করব নিজেরা বানিয়ে। ওকে, সো প্রথম হচ্ছে আমার নেই। আমার নেই এর ইংলিশ হচ্ছে আই হ্যাভেন। ওকে, এক নাম্বার সেন্টেন্স, আমার একটি ল্যাপটপ নেই ইংলিশ কি হবে? আমার একটি ল্যাপটপ নেই আর ইংলিশ কি হবে? আমার নেই আর ইংলিশ আমরা একটু আগে পড়লাম আই হ্যাভেন গট। আমরা দেখবো আই হ্যাভেন্ট গট মানে হচ্ছে আমার নেই, কি নেই? একটি ল্যাপটপ। সো আই হ্যাভেন্ট গট আ ল্যাপটপ মানে হচ্ছে আমার একটি ল্যাপটপ নেই। হয়ে গেল আমাদের সেন্টেন্স। আমার একটি গাড়ি নেই ইংলিশ কি হবে? আমার নেই আই হ্যাভেন্ট গট। আমার নেই কি নেই? একটি গাড়ি, সি এ আর কার। কার মানে হচ্ছে একটি গাড়ি, আর আই হ্যাভেন্ট গট মানে হচ্ছে আমার নেই। সো আমার নেই আর ইংলিশ হচ্ছে আই হ্যাভেন্ট গট আ কার, অর্থাৎ আমার একটি গাড়ি নেই, আই হ্যাভেন্ট গট আ কার। আই হ্যাভেন্ট গট আ কার। ওকে, আমার অনেক বন্ধু নেই। আমার কি নেই? অনেক বন্ধু নেই। সো আমার নেই আর ইংলিশ কি হবে? আই হ্যাভেন্ট গট। হ্যাভেন্ট গট হচ্ছে আমার নেই। কি নেই? অনেক বন্ধু। অনেক বন্ধু ইংলিশ হচ্ছে মেনি ফ্রেন্ডস। মেনি ফ্রেন্ডস। আই হ্যাভেন্ট গট মেনি ফ্রেন্ডস মানে হচ্ছে আমার অনেক বন্ধু নেই। এখন আমরা তার দিয়ে সেন্টেন্স বানাবো।
তার নেই এর ইংলিশ হচ্ছে হি অথবা শি হ্যাজেন্ট গট। হি বসে পুরুষের ক্ষেত্রে এবং শি বসে মহিলাদের ক্ষেত্রে। সো তার নেই, মনে রাখতে হবে হি অথবা শি হ্যাজেন্ট গট। তার নেই শি অথবা হি হ্যাজেন্ট গট। শি এবং হি এর সাথে কি হয়? হ্যাজ হয়, হ্যাভ হয় না। অর্থাৎ ব্যক্তি বা বস্তু যদি একা হয় আই এবং ইউ বাদে, ব্যক্তি এবং বস্তু যদি একা হয় সেক্ষেত্রে হ্যাভ না হয়ে হ্যাজ হয়। এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। এই ক্লাসেও বলে দিলাম যে তার নেই আর ইংলিশ হচ্ছে হি অথবা শি হ্যাজেন্ট গট। তার নেই। ৪ নম্বর সেন্টেন্স, তার গণিত বই নেই। তার গণিত বই নেই। তার নেই ইংলিশ কি? হি হ্যাজেন্ট গট, মানে হচ্ছে তার নেই কি নেই? গণিত বই, ম্যাথস। হি হ্যাজেন্ট গট ম্যাথ বুক। তার গণিত বুক নেই। তার দাদা নেই, ইংলিশ কি হবে? তার নেই ইংলিশ কি? হি হ্যাজেন্ট গট। হি হ্যাজেন্ট গট অর্থ হচ্ছে তার নেই কি নেই? দাদা। সো হি হ্যাজেন্ট গট গ্র্যান্ডফাদার। হি হ্যাজেন্ট গট গ্র্যান্ডফাদার। তার নেই কি নেই? দাদা নেই, তার দাদা নেই। হি হ্যাজেন্ট গট গ্র্যান্ডফাদার। ৬ নম্বর সেন্টেন্স, তার ভালো একটি মোবাইল নেই। তার ভালো একটি মোবাইল নেই। সো তার নেই ইংলিশ কি? হি হ্যাজেন্ট গট। তার নেই কি নেই? একটি ভালো মোবাইল। গুড মোবাইল ফোন। হি হ্যাজেন্ট গট আ গুড মোবাইল ফোন। তার একটি ভালো মোবাইল ফোন নেই। ওকে, এখন আমরা তাদের দিয়ে পড়বো। তাদের নেই ইংলিশ কি? তাদের নেই দে হ্যাভেন্ট গট। দে হ্যাভেন্ট গট মানে হচ্ছে তাদের নেই। দে হ্যাভেন্ট গট মানে হচ্ছে তাদের নেই। ৭ নম্বর সেন্টেন্স, তাদের থাকার জায়গা নেই। তো আমরা তাদের নেই এটাকে আমরা ইংলিশে লিখবো যে দে হ্যাভেন্ট গট। দে হ্যাভেন্ট গট। দে হ্যাভেন্ট গট মানে কি? তাদের নেই কি নেই? জায়গা, থাকার জায়গা। সো a place, a place to live, place to live. They haven't got a place to live. তাদের থাকার জায়গা নেই, থাকার জায়গা নেই। They haven't got a place to live. কত ইজিলি আমরা সেন্টেন্স বানাতে পারছি, কত ইজিলি। ৮ নাম্বার, তাদের টাকা নেই। ইংলিশ কি? তাদের নেই। আগে আমরা তাদের নেই এর ট্রান্সলেশনটা করব। দে দে হ্যাভেন্ট গট। দে হ্যাভেন্ট গট মানে হচ্ছে তাদের নেই কি নেই? টাকা নেই। মানি শেষ। দে হ্যাভেন্ট গট মানি, তাদের টাকা নেই, তাদের কিছুই নেই। ইংলিশ কি? তাদের নেই। দে হ্যাভেন্ট গট, তাদের নেই কিছুই নেই। দে হ্যাড নাথিং, দে হ্যাভেন্ট গট নাথিং, তাদের কিছুই নেই। আমরা আমাদের দিয়ে শিখবো। আমাদের নেই মানে হচ্ছে উই হ্যাভেন্ট গট। আমাদের নেই আর ইংলিশ হচ্ছে উই হ্যাভেন্ট গট। বারবার পড়েন, আমাদের নেই উই হ্যাভেন্ট গট, আমাদের নেই উই হ্যাভেন্ট গট। ১০ নম্বর সেন্টেন্স, আমাদের খেলার মাঠ নেই। সো আমাদের নেই কি বললাম? উই হ্যাভেন্ট গট। উই হ্যাভেন্ট গট, আমাদের নেই কি নেই? খেলার মাঠ, প্লেগ্রাউন্ড। উই হ্যাভেন্ট গট আ প্লেগ্রাউন্ড, আমাদের খেলার মাঠ নেই। প্লেগ্রাউন্ড শব্দের অর্থ হচ্ছে মাঠ, খেলার মাঠ। ঠিক আছে? ওকে, আমাদের ভালো ইংরেজি শিক্ষক নেই।
ইংলিশ কি হবে? আমাদের ভালো ইংরেজি শিক্ষক নেই, সো আমাদের নেই। কি বললাম? উই হ্যাভেন্ট, দে হ্যাভেন্ট গট, আমাদের নেই। কি নেই? একজন ভালো ইংরেজি শিক্ষক, সো গুড ইংলিশ টিচার। উই হ্যাভেন্ট গট আ গুড ইংলিশ টিচার। শব্দের অর্থ হচ্ছে আমাদের ভালো ইংরেজি শিক্ষক নেই। ভালো ইংরেজি শিক্ষক এর ইংলিশ হচ্ছে আ গুড ইংলিশ টিচার। ভালো ইংরেজি শিক্ষক। 12 নম্বর, আমাদের ভালো শিক্ষা ব্যবস্থা নেই। ইংলিশ কি হবে? আমাদের ভালো শিক্ষা ব্যবস্থা নেই, সো আমাদের নেই। We haven't we haven't got আমাদের নেই। কি নেই? ভালো শিক্ষা ব্যবস্থা। আ গুড a good education system. We haven't got a good education system. আমাদের ভালো শিক্ষা ব্যবস্থা নেই। সো আমাদের নেই, we haven't got। কি নেই? একটি ভালো শিক্ষা ব্যবস্থা। A good education system. সো আমাদের ভালো শিক্ষা ব্যবস্থা নেই। আর ইংলিশ হচ্ছে we haven't got a good education system. ওকে, 13 নম্বরটা, তোমার ভালো IELTS স্কোর নেই। ইংলিশ কি হবে? তোমার ভালো, তোমার ভালো, তোমার দিয়ে, তোমার, এই যে তোমার, তোমার এই এর ইংলিশ হচ্ছে ইউ হ্যাভেন গট। তোমার নেই আর ইংলিশ হচ্ছে ইউ হ্যাভেন গট। সো ইউ এর সাথে হ্যাভ হয়, ইউ এর সাথে হ্যাজ হয় না। সো তোমার নেই, ইউ হ্যাভেন গট। তোমার নেই, ইউ হ্যাভেন গট। তোমার নেই, ইউ হ্যাভেন গট। তোমার ভালো IELTS স্কোর নেই, সো তোমার নেই, ইউ হ্যাভেন গট। তোমার নেই। কি নেই? একটি ভালো IELTS স্কোর। গুড IELTS score. You haven't got a good IELTS score. You haven't got a good IELTS score মানে হচ্ছে তোমার ভালো IELTS স্কোর নেই। 14 নাম্বার, তোমার আত্মবিশ্বাস নেই। ইংলিশ কি? তোমার নেই। কি বললাম? ইউ হ্যাভেন্ট গট, তোমার নেই। কি নেই? আত্মবিশ্বাস, কনফিডেন্স, কনফিডেন্স। ইউ হ্যাভেন্ট গট কনফিডেন্স, তোমার আত্মবিশ্বাস নেই। 15 নাম্বার, তোমার চাকরি নেই। ইংলিশ কি হবে? তোমার চাকরি নেই, সো তোমার নেই। ইংলিশ কি বললাম আমরা? ইউ হ্যাভেন্ট গট, তোমার নেই। কি নেই? চাকরি নেই। আর জব, ইউ হ্যাভেন্ট গট আ জব, তোমার চাকরি নেই। একটু ডিফিকাল্টের দিকে যাবো আমরা। শ্রীলঙ্কার ভালো অর্থনীতি নেই। কি বলি আমরা? শ্রীলঙ্কার ভালো অর্থনীতি নেই। সো শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা একজন না অনেকজন? অর্থাৎ একটি দেশ নাকি অনেকগুলো দেশ? একটি দেশ। তাই একটি হলে আমরা কি বসি? হ্যাজ বসাই, হ্যাভ বসাই না। সো আমরা এখানে হ্যাজ নট দিব। হ্যাজন্ট গট। শ্রীলঙ্কা হ্যাজন্ট গট মানে হচ্ছে শ্রীলঙ্কার নেই। শ্রীলঙ্কা হ্যাজন্ট গট মানে কি? শ্রীলঙ্কার নেই। কি নেই? একটি ভালো অর্থনীতি নেই। গুড ইকোনমি। শ্রীলঙ্কা হ্যাজন্ট গট a good economy. শ্রীলঙ্কা হ্যাজন্ট গট a good economy. শ্রীলঙ্কার ভালো অর্থনীতি নেই। 16, ফিনল্যান্ডে কোনো দুর্নীতি নেই। ইংলিশ কি হবে? ফিনল্যান্ড, ফিনল্যান্ড, ফিনল্যান্ডে নেই। সো ফিনল্যান্ড হ্যাজন্ট গট, যেহেতু ফিনল্যান্ড একা, তাই আমরা হ্যাজন্ট দিলাম। হ্যাজন্ট গট, হ্যাভ দিলাম না, হ্যাজন্ট দিলাম। এখানে একটু কেয়ারফুল থাকবেন।
সো ফিনল্যান্ড হ্যাজন্ট গট কি নেই, কোনো দুর্নীতি নেই, কোনো দুর্নীতি ইংলিশ হচ্ছে এনি করাপশন, হ্যাজন্ট গট এনি করাপশন। সি সি শ্রীলঙ্কার কোনো দুর্নীতি নেই, ফিনল্যান্ডে কোনো দুর্নীতি নেই, ইংলিশ হচ্ছে ফিনল্যান্ড হ্যাজন্ট গট এনি কারাপশন। ওকে, বাংলাদেশে পারমাণবিক অস্ত্র নেই, ইংলিশ কি হবে? বাংলাদেশে ভালো বাংলাদেশে পারমাণবিক অস্ত্র নেই, বাংলাদেশে নেই, আর ইংলিশ কি? PANG হবে। Yes, বাংলাদেশ hasn't got, বাংলাদেশ hasn't got, বাংলাদেশ নেই, কি নেই? পারমাণবিক অস্ত্র, পারমাণবিক অস্ত্র এর ইংলিশ হচ্ছে নিউক্লিয়ার উইপেন, নিউক্লিয়ার উইপেন্স। বাংলাদেশ hasn't got নিউক্লিয়ার উইপেন্স, বাংলাদেশে কি নেই? পারমাণবিক অস্ত্র নেই। বাকি দুইটা হোমওয়ার্ক এগুলা কমেন্ট বক্সে জানাই দেবেন। কুট্টিতে মাছ নেই এবং নোকিয়া কোম্পানিতে ভালো কর্মচারী নেই, এর ইংলিশ কি হবে? কমেন্ট বক্সে জানাবেন। আর নিজেরা যত পারুন সেন্টেন্স মেক করুন,